আজকে আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে টেমপ্লেট কীভাবে কাজ করে এবং টেমপ্লেটটা কী মূলত। আমরা এই ফাইল থেকে নিউয়ে ক্লিক করছি। নিউয়ে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক টেমপ্লেট রয়েছে যেগুলো অনলাইন ছাড়া আসলে আমার পক্ষে ডাউনলোড করা সম্ভব হবে না। যদি পার্সোনালি আমি তৈরি করতাম তাহলে এটা পার্সোনালের মধ্যে থাকতো টেমপ্লেটটা। আচ্ছা, এখানে একটা টেমপ্লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই কয়েকটা টেমপ্লেট রয়েছে আমাদের। আমরা চাইলে নিউ থেকে অফিসের আন্ডারে যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এখানে কিছু অ্যাডিশনাল পার্সোনাল একটা টেমপ্লেট রয়েছে, আমরা এটা যদি ক্লিক করে ওকে করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ট্রাভেল এক্সপেন্স রিপোর্ট রয়েছে, অর্থাৎ এখানে নেম লিখতে পারবে সে, এখানে ট্রাভেল ডেট লিখতে পারবে, দেন অটোমেটিক এখানে কিছু সে লিখতে পারবে, এমপ্লয়ার সিগনেচার, ডেট, ম্যানেজার সিগনেচার। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি মূলত টেমপ্লেটের যে এক্সটেনশন থাকে, অর্থাৎ ডকুমেন্ট 3 এটা রয়েছে, আমি এক্সটেনশনটাকে শো করাই দিই, এটাকে ডন্ট সেভ দিই, যে কোনো একটাতে যাই, দেন এখান থেকে ভিউ ট্যাবের আন্ডারে এক্সটেনশন, আচ্ছা ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন এটা শো করাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ এজ গিয়ে আমি ডেস্কটপে এটা সেভ করি। আপনারা দেখতে পাচ্ছেন ডট ডিও সিএক্স আছে, এটাকে আমি চাচ্ছি যে টেমপ্লেট আকারে সেভ করতে, সো এটা ডট ডিও সিএক্স এর পরিবর্তে আমাদের চেঞ্জ করতে হবে ওয়ার্ড টেমপ্লেট ডট ডিও টিএক্স, এখানে টি ফর টেমপ্লেটস। ওকে, এটাতে ক্লিক করছি, দেন এটার একটা নাম দিয়ে দিচ্ছি জাহাঙ্গীর, আমি সেভ করলাম। তাহলে এই টেমপ্লেটটা আমাদের ডকুমেন্টে সেভ হয়ে গেল। ফাইল থেকে রেসেন্টে গেলে ডট ডিও টিএক্সটা আমাদের শো করাবে। সো থ্যাংক ইউ।